আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা শুনবেন হাদিস 2984, সহিউল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রসুল, আপনার সাহাবীগণ তো হজ ও উমরার সওয়াব নিয়ে ফিরছেন, আর আমি তো হজের বেশি কিছুই করতে পারলাম না। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যাও, আব্দুর রহমান তোমাকে তার পিছনে সওয়ারিতে বসিয়ে নিবে। তিনি আব্দুর রহমানকে আদেশ করলেন তাকে তানঈম থেকে উমরার ইহরাম করিয়ে আনতে, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উঁচু ভূমিতে তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষায় থাকলেন। আপনারা শুনেছেন হাদিস 2984। এখন শুনবেন 2985। আব্দুর রহমান ইবনু আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার পেছনে বসিয়ে তানঈম থেকে উমরায় ইহরাম করিয়ে আনার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন। আপনারা শুনেছেন হাদিস 2985। এখন শুনবেন 2986। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেছনে একই সওয়ারিতে উপবিষ্ট ছিলাম। তখন লোকেরা হজ ও উমরাহ পালনের জন্য লাব্বায়ক ধ্বনি তুলছিল। আপনারা শুনেছেন হাদিস 2986। এখন শুনবেন 2987। উসামা ইবনু জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে পালান চাপিয়ে তার উপর চাদর বিছিয়ে তাতে চড়লেন, আর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পেছনে বসিয়ে নিলেন। আপনারা শুনেছেন হাদিস 2987, সহিহুল বুখারী।